ফাইনালি ঘুরে আসলাম আমাদের গাজীপুরের সেই ভাইরাল জয়না গাছ থেকে। আর এই জয়না গাছটি কোথায়, কিভাবে যাবেন, সম্পূর্ণ ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাইরাল জয়না গাছের পাতা কিন্তু লাল হয়ে গেছে, তাই আমরা দুপুরবেলা বের হয়ে গেলাম জয়না গাছ দেখার জন্য। যেহেতু আমরা মাওনা থেকে যাব, তাই সর্বপ্রথম চলে আসলাম বারুতোপা বাজারে। মাওনা শ্রীপুরের যারা আছেন তারা কিন্তু সরাসরি বারুতোপা হয়ে যেতে পারেন। তো বারুতোপা হয়ে আমরাও মহিলার মোড় হয়ে তারপর কিন্তু সরাসরি চলে যাব নুহাসপল্লী যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে একদম রূপসা রিসোর্টের সামনে। তো আমরা এই মুহূর্তে আছি মহিলার মোড়ে। মহিলার মোড় থেকে হাতের বাম দিকে যে রাস্তা গিয়েছে এই রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে সরাসরি চলে যাব আমরা নুহাসপল্লী রোড দিয়ে রূপসা রিসোর্টের সামনে। তো ফাইনালি আমরা রূপসা রিসোর্টের সামনে চলে আসছি। রূপসা রিসোর্টের গেট থেকে একটু সামনে গেলে হাতের ডান দিকে দেখবেন ইটের স্থলে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে সর্বোচ্চ 1 কিলোমিটার যেতে হবে। 1 কিলোমিটার গেলেই কিন্তু আপনারা এই ভাইরাল জয়না গাছটা পেয়ে যাবেন। আর আপনারা যদি গাজীপুর সদর বা রাজেন্দ্রপুর এদিক থেকে বা রাজাবাড়ি থেকে আসেন তাহলে সরাসরি চলে আসবেন হোতাপাড়া। হোতাপাড়া থেকে আপনারা চলে আসবেন সড়কঘাট বাজার। সড়কঘাট বাজার থেকে নুহাসপল্লীর যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সরাসরি রূপসা রিসোর্টের সামনে চলে আসবেন। সেখান থেকে যে কাউকে যদি জিজ্ঞেস করেন ভাইরাল জয়না গাছে যাবো, আপনাকে কিন্তু সহজেই দেখিয়ে দিবে। আপনি কিন্তু সহজেই চলে আসতে পারবেন। তবে আমার কাছে লাস্ট যেই হাফ কিলো রাস্তা রয়েছে এই রাস্তাটা খুবই বাজে মনে হয়েছে। দেখেন এই রাস্তার কি হাল, কি অবস্থা। পাহাড়ি রাস্তাও মনে হয় না এত খারাপ থাকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি পিরোজলি গ্রামের সেই ভাইরাল জয়না গাছের সামনে। এখানে কিন্তু প্রতিদিন প্রচুর প্রচুর পর্যটক আসেন দেখার জন্য। এটা কিন্তু 2-1 বছর যাবত কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এই বছরও কিন্তু ভাইরাল হয়েছে, আর এই বছর কিন্তু গাছের পাতা অলরেডি লাল হয়ে গেছে। তো এটা হচ্ছে একদম সবুজের মাঝখানে ছোট্ট একটা লাল, আশেপাশে যা দেখবেন সম্পূর্ণ সবুজ। এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। তো এখানে আপনি আসলে এই গাছের পাশেই কিন্তু পেয়ে যাবেন আপনার হচ্ছে শালদা নদী যেটাকে বলে। তো এটা নদীর পাশে, প্লাস হচ্ছে এই পাশে পাথার, আর মাঝখানে ছোট্ট একটা লাল। তার মানে হচ্ছে এখানে হচ্ছে সবুজের মাঝখানে লাল, যেরকম আমাদের বাংলাদেশের পতাকার মধ্যে যেরকম থাকে ঠিক সেম কিন্তু এরকম মনে হবে এখানে আপনারা আসলে। তো এই গাছের পাতাগুলো কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। তো আপনারা যারা আসতে চান খুব তাড়াতাড়ি চলে আসেন। এই গাছের পাতা সবুজ কতদিন থাকবে সেটা আপনারা যদি ভিডিও ফুল দেখেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবেন। আর এখানে আসলে অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন, এখানে কিন্তু ময়লা আবর্জনা যেগুলা আপনারা নিয়ে আসবেন বা ইফতার করেন যাই করেন, এখানে কিন্তু ময়লা আবর্জনাগুলো এখানে ফেলবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করে যাবেন, পরিবেশ সুন্দর রাখবেন। তো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সেই কারণে আপনাদেরকে বলবো, করজোরে বলবো যে এখানে আপনারা অবশ্যই এটা পরিবেশটাকে ঠিক রাখবেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হওয়ার পর থেকে এই গাছটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লোক চলে আসে এখানে। আপনি যদি মনে করেন যে সকালবেলা যাবেন ভিড়টা কম হবে, দুপুরবেলা যাবেন ভিড় কম হবে, সন্ধ্যার সময় যাবেন ভিড় কম হবে, তাহলে ভাই আপনি ভুল। কেননা হচ্ছে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই থাকে, মানুষের আনাগোনা থেকেই থাকে এখানে। কিন্তু এটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু এই গাছটা দেখার জন্য প্রতিদিন, আমি আগেই বলেছি, হাজার হাজার লোক কিন্তু এখানে আসে ছবি এবং ভিডিওস করার জন্য। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে যদি সময় কাটাতে চান তাহলে এইখানে আসতে পারেন। কেননা হচ্ছে এই গাছটা কিন্তু পাথারের একদম মাঝখানে, চারপাশে সবুজ, এক পাশে নদী, প্লাস মাঝখানে হচ্ছে এই গাছটা। এখানে আসলে যে শীতল বাতাস, শীতল বাতাসে আপনার মনটা ভরে যাবে। আর এটার পাতা দেখার পর আপনার চোখ জুড়িয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো যারা এখনো আসেন নাই, এই পাতাটা কিন্তু বেশি দিন লাল থাকে না। আপনাদেরকে বলেছি, ভিডিওর মধ্যে আমি বলে দেব কতদিন লাল থাকে। এই পাতাটা সর্বোচ্চ 1 মাস লাল থাকবে। আপনারা যারা আসতে চান তারা 15 থেকে 20 দিনের ভিতরে এসে ঘুরে যেতে পারেন। তারপর কিন্তু পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই সৌন্দর্যটা দেখতে পারবেন না। তো আমরা দুপুরবেলা এসেছিলাম, ভেবেছিলাম যে লোক সংখ্যা একটু কম হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক ছিল। তারপর আমরা কিছু ভিডিওস এবং ফটো ক্রিয়েট করে তারপর কিন্তু বাসার দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তো এখানে কিন্তু তাসনিমা, তাসনিম সবাই কিন্তু এসেছিল, সপরিবারেই কিন্তু আমরা এসেছিলাম ছোট ভাইদেরকে নিয়ে। তো আপনারাও কিন্তু সপরিবারে আসতে পারেন, প্লাস হচ্ছে বাসার ছোট যেই মেম্বার গুলো রয়েছে তাদেরকে দেখাতে পারেন। তো এখানে কিন্তু আসার পর মনটা ভালো হবে আপনার 100%। আর এখানে এসে যারা ইফতার করবেন তাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, এখানে ইফতার করার পর ইফতারের যেই ময়লাগুলো থাকে আপনাদের, এই ময়লাগুলো নিজ দায়িত্বে এখান থেকে নিয়ে যাবেন। কেননা হচ্ছে আপনি একটা একটা ময়লা যদি এখানে রেখে যান তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে ময়লার স্তূপ হয়ে গেছে, এখানের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তারপর আমরা সবকিছু শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গাটা। তো কে কে এসেছেন অবশ্যই কমেন্টস করবেন, কে কে আসেন নাই তারাও কমেন্টস করবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।